কখন রাস্তাটা পার করতে হয়। যতই যাই বলি, মানে যতই ভাবে ইন্টারেস্টিং, এখন মুখটাকে কিনবো। হাই মাই গার্লিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ অঙ্কিতা। তো আজকে হচ্ছে আমার এক্সাম মানে ড্রয়িং এর এক্সাম। অন্য কোনো এক্সাম বলে আমার ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস হতো না। তো আজকে আমার ড্রয়িং এর এক্সাম রয়েছে, তো সেখানেই যাব। তো লেটস গেট রেডি মানে আমি আগে স্নান করবো, আমার স্নান হয়নি। স্নান করে এসে গেট রেডি উইথ মি। তো আমি আজকে এই ড্রেসটা পরবো, বাইরে ওয়েদারটা ঠিক আছে সেই জন্যই পরবো। তো তাড়াতাড়ি করে পরে নি, কারণ যখনই আমি গেট রেডি আমি শুট করি, তখনই আমার মনের ভেতর থেকে বলে ওঠে আই এম জাস্ট এ গার্ল। বাট আই এম জাস্ট এ গার্ল বললে হবে না, আমি প্রত্যেকবার লেট হয়ে যাই, ঠিক আছে। পরেছি এই ড্রেসটা আমি পুজোতে মাত্র একদিন পরেছিলাম, তাও নবমীর দিন। তো ভাবলাম আজকে ড্রেসটা পরা যেতে পারে, পরে চেঞ্জ করলে আমি আবার দেখাবো, কারণ আমি এক ড্রেস একবার করে পরে কখনো সিলেক্ট করতে পারি না। এটা বেল্ট রয়েছে, যে বেল্টটা বাঁধার জন্য আমাকে মেন স্ট্রাগলটা করতে হয়। ওকে, তো আমার ড্রেস পরা হয়ে গেছে, আর এই গরমের মধ্যে সানস্ক্রিন ছাড়া আর কিছু মাখার নেই। তো মুখের কোনো মেকআপের কিছু আমি আর টিপ নেবো না, কারণ সানস্ক্রিনই শুধু দেবো, আর তো কিছু দেওয়ার নেই, জাস্ট একটু টিপ বাম দেবো। তো দেখা হচ্ছে আবার পরে। টাটা। আমি জানি না কার কার এরকম হয়, বাট আমার রোদে অ্যালার্জি হয়, প্রচন্ড অ্যালার্জি হয়। এই যে এখানে হয়ে রয়েছে, এগুলো হয়ে রয়েছে। তো আমার প্রচন্ড রোদে অ্যালার্জি, আর সেগুলো খুব লাল লাল হয়ে থাকে, আর ব্যথা করে সেগুলো লিটারেলি। তো এই জন্য আমি এখন মুখে বেশি কিছু ইউজও করতে পারছি না, এই জন্য, কারণ এগুলোর ওপর দিয়ে যদি ইউজ করি, এগুলো আরো বাড়তে থাকবে। এগুলোকে কমার জন্য একটু টাইম দিতে হবে। তো তারপরে আবার ইউজ করব। তো চলে এসেছি আমি, আর পরীক্ষাও হয়ে গেছে, ভালো করে দিয়েছি পরীক্ষা। আর ওখানে গিয়ে কষ্ট হয়নি, বাট রাস্তায় আসার সময় কষ্ট হয়েছে। যাওয়ার সময় অনেকটাই ছাওয়া ছিল, কিন্তু ফেরার সময় যথেষ্ট রোদ উঠে গেছে, তো ফেরার সময় কষ্ট হয়েছে। আর এক একজন মানে এমন ভাবে গাড়ি চালায় যেন সেটা তাদের নিজস্ব সম্পত্তি। আমি সেখানে হস্তক্ষেপ করতে গেছি, ঠিক আছে। কেউ কেউ আমার থেকে বয়সে বড় হয়েও মূর্খের মতো কাজ করে। তো সেখানে বলতে গেলে ভুল অবশ্যই আমিই হব, তাই জন্য ঠিক আছে, যাই হোক, বেরিয়ে এসেছি। তো এখন আমি চেঞ্জটা পর্যন্ত করিনি, এখন আমি চেঞ্জ করবো, কারণ প্রচন্ড আমার গরম লাগছে। এখন মুখটাকে ক্লিন করবো, কারণ বাইরে প্রচুর ধুলো, প্রচুর 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 ধুলো। মুখে ধুলো, নাহলে আমার আবার র্যাশ বেরিয়ে যাবে, অলরেডি আমার মুখে র্যাশ হয়েছিল। আমার অ্যাকচুয়ালি ওয়াইপস গুলো শেষ হয়ে গেছে, যার জন্য আমাকে এটা দিয়ে কাজ চালাতে হচ্ছে, আর মুখের মধ্যে অজস্র ফেসিয়াল হেয়ার হয়ে গেছে। আমি মোটামুটি 1-2 মাস ধরে আমি ক্লিন করি না, আরো বিশেষ কারণ হচ্ছে, কারণ আমার ওই রোদে অ্যালার্জি গুলো হচ্ছে। তো আমাকে অনেকে বলছে যে এরকম মুখে র্যাশেস থাকলে ওরকম ভাবে করাটা উচিত না, এতে বেশি হতে পারে। তো ওই জন্য আমি করছি না। তো বেসিক্যালি রাস্তায় বেরোলে কুকুর বিড়ালেরও সাধারণ সেন্স থাকে যে আম, কখন রাস্তাটা পার করতে হয়। আমি আসছি একটা বয়স্ক মানুষ, আমি কনস্ট্যান্টলি বেল দিয়ে যাচ্ছি, উনি দেখলো আমি আসছি, বাট স্টিল উনি ওখান দিয়ে গেল। কিন্তু যদি ভুলক্রমে, আমি জাস্ট বলছি, যদি ভুলক্রমেও আমার মানে আমি আমার সাইকেলে ধাক্কাটা ওনার গায়ে লাগতো, সবাই আগে আমাকেই বলতো। মানে যাই হবে নিউ জেনারেশনের দোষ, মানে আগেকার জেনারেশনের মানুষের কোনো দোষ হতেই পারে না। মানে ছোট বলে সব দোষ তাদের, এটা কেউ কেউ মনে করে, সবাই না। যতই যাই বলি, মানে যতই ভাবে পিন্টারেস্টি ড্রেস কিনবো, পিন্টারেস্টি ড্রেস কিনবো, এই শাড়ি কিনবো, ওই শাড়ি কিনবো, এই জামা কিনবো, ভাই আসল শান্তি না এই যে এটাতেই। অনেস্টলি স্পিকিং, আসল শান্তি এই যে এইটাতে, হাফ প্যান্ট। যতই যাই বলি ভাই। তো আজকের জন্য এইটুকু। আমি ভাবছি আবার একটা নতুন ভিডিও, মানে লং ভিডিও আনবো, তো একটা স্টোরি নিয়ে বা কিছু নিয়ে। তো সেটাকে ভাবছি কিভাবে কি করা যায়। তো করলে তো অবশ্যই পোস্ট করবো, তো স্টে টিউনড। টাটা।